আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এটি আমাদের টেন্সের তৃতীয় ভিডিও। তো আজকে আমরা কথা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। এটার সম্পর্কে আমরা বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায়: বাংলা বাক্যের শেষে ইতেছ, ইতেছি, ইতেছে, ইতেছেন, চয়ছ, চয়ছ রসিকার, চয়ছ একার, চয়ছ একার ন, চ ছয় রসিকার সি, ছ একার সে ন, সেন ইত্যাদি থাকবে এবং তার সাথে সময় উল্লেখ থাকবে। তো এটা আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার যে বাংলা যে উপায়গুলো আছে সেগুলো হুবহু একই রকম, শুধু পার্থক্য হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময় উল্লেখ থাকবে। তো কীভাবে সময় উল্লেখ থাকবে এবং সেটা থাকলে কী করতে হবে দেখুন। চলুন দেখি। তো এখানে অক্সিলারি ভার্ব থাকবে হ্যাভ, হ্যাজ, সাথে বিন যুক্ত থাকবে, তার মানে কি হ্যাভ বিন, হ্যাজ বিন, এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তার সাথে আইএনজি যুক্ত থাকবে। তো আমরা এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠনটা দেখব। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে গঠনে প্রথমেই সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস বিন প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো এখানে দেখুন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এখানে আইএনজি লিখতে ভুলে গেছি আমি, আইএনজি প্লাস অবজেক্ট হবে। তো এখন আমরা একটা উদাহরণ দেখি, যেমন আমি 2 ঘন্টা যাবত পড়িতেছি। তো দেখেন এইখানে ইতেছি, তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে ম্যাচিং করে, বাট এখানে 2 ঘন্টা যাবত একটা সময় উল্লেখ আছে, যার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে। তো এটা যদি গঠন অনুসারে আমি সাজাই, তাহলে প্রথমে সাবজেক্ট আই, তারপর সাহায্যকারী ভার্ব আমরা কী লিখবো হ্যাভ, সাথে বিন, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে মূল ভার্বটা কি পড়া, রিড, সাথে আইএনজি রিডিং, তারপর অবজেক্ট। তো অবজেক্ট এখানে 2 ঘন্টা যাবত যে সে পড়তেছে, এটা আমরা অবজেক্ট হিসাবে বসাবো ফর 2 আওয়ার্স। তো এটা কেন ফর 2 আওয়ার্স হলো তার ব্যাখ্যা একটু পরে আমি দিব। তো দেখেন আরেকটা উদাহরণ, যে সে 6 ঘন্টা যাবত কাজটি করিতেছে। তো এখানেও একটা সময় উল্লেখ আছে নির্দিষ্ট, যেমন 6 ঘন্টা যাবত সে কাজটি করিতেছে। তো এখন যদি এটা আমরা গঠন অনুসারে সাজাই, তাহলে প্রথমে কি আসবে হি, তারপর কি হ্যাজ বিন, তারপর এখানে করিতেছে তাহলে ডু, সাথে আইএনজি ডুইং দ্য ওয়ার্ক, তারপর সাথে যেহেতু সময় উল্লেখ, তাহলে কি 6 ঘন্টা যাবত, তাহলে আমরা কি লিখবো ফর 6 আওয়ার্স। তো আশা করি ঘটনাটা বুঝতে পারছেন। তো এখন আমরা দেখব এখানে একটা ইম্পর্টেন্ট নোট আছে সেটা। তো নোটটা কি, সাবজেক্ট পরটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন এবং বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বিন বসে। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটা দেখিয়েছিলাম, তো এবার আরেকবার দেখিয়ে দিলাম। তো দ্বিতীয় নোটে দেখেন কী বলা আছে, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি ব্যাপক সময় মানে পিরিয়ড অফ টাইম উল্লেখ থাকে, তার পূর্বে ফর বসে, এবং নির্দিষ্ট সময়ে যদি বোঝায় পয়েন্ট অফ টাইম, তাহলে তার পূর্বে আমরা সিন্স ব্যবহার করব। তো দেখুন এখানে একটা উদাহরণ লেখা আছে, আমি সকাল হইতে পড়িতেছি। তো দেখুন সকাল হইতে একটা ব্যাপক সময়, যদি ব্যাপক সময় থাকলে আমরা কি করব, তার আগে আমরা দুঃখিত, এটা ব্যাপক সময় না, এটা একটা নির্দিষ্ট সময় বলা আছে। আমি সকাল হইতে পড়িতেছি, তো শুধুমাত্র সকালটা নির্দেশ করে বলছি এখানে। তো এখানে আমরা সিন্স ব্যবহার করব। তো আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। তো আশা করি বুঝতে পারলেন। তারপর আমরা কথা বলবো নেগেটিভ সেন্টেন্স নিয়ে। তো দেখেন বাক্যের গঠনটা কেমন হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস নট প্লাস বিন প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো একটা উদাহরণ দেখুন, যেমন সে 2 ঘন্টা যাবত কাজটি করিতেছে না, বা হ্যাঁ, তাহলে গঠন অনুসারে সাজালে কি আসবে, সাবজেক্ট হি, হির সাথে আমরা কি বসাবো হ্যাজ, সাথে কি নট, তারপরে বিন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো ডুইং করিতেছে, তারপর কি কাজটি দ্য ওয়ার্ক, তাহলে 2 ঘন্টা যাবত, তাহলে ফর 2 আওয়ার্স। তো এই যে এখানে এটা ব্যাপক সময়, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এরকম, এই সময়গুলো একটা লং সময়, একটু বেশি সময়, তার জন্য আমরা কী করবো এখানে ফর ব্যবহার করব। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন কথা বলবো ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে। তো ইন্টারগেটিভ সেন্টেন্সের গঠনটাকে আমরা দেখি। তো প্রথমে আমাদের হ্যাভ, হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তো যেমন সে কি সকাল হইতে পড়িতেছে, তাহলে
যেহেতু সে কি সকাল হতে পড়েছে সেটা প্রশ্ন করা হয়েছে এখানে, তো আমরা প্রথমে হির সাথে কি বসে হ্যাজ, এটাকে আমরা প্রথমে লিখবো, তারপরে সাবজেক্ট হি, তারপরে বিন, তারপরে রিডিং, তারপরে কি যেহেতু সকাল একটা নির্দিষ্ট সময় তাহলে সিন্স মর্নিং, এটা প্রশ্নবোধক চিহ্ন। তো আরেকটা উদাহরণ দেখুন, আমি কি 4 ঘন্টা যাবত দৌড়াইতেছি, তাহলে এখানে 4 ঘন্টা একটা বেশি সময়, তাহলে আমরা প্রথমে আমি কি, তাহলে আয়ের সাথে কি বসে হ্যাভ, তাহলে প্রথমে আমরা হ্যাভ লিখবো, তারপরে সাবজেক্ট আই, তারপর বিন, তারপরে দৌড়ানোর ইংলিশ হচ্ছে রান, সাথে আইএনজি রানিং, তারপর যেহেতু ব্যাপক সময় সে দৌড়াইতেছে তাহলে আমরা কি করব, ফর 4 আওয়ার্স সাথে প্রশ্নবোধক। তো তারপরে দেখুন ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ, এটার গঠনটা কীভাবে লিখবো, হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বিন প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তো এখন এখানে উদাহরণ হিসাবে আমি লিখেছি, তুমি কি 2 ঘন্টা যাবত পড়িতেছো না, তাহলে এখানে একটা ব্যাপক সময় সে পড়তেছে না, তো তুমি কি প্রশ্ন পড়তেছো না নেগেটিভ, তাহলে কি হলো ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ। তাহলে আমরা যদি এই গঠন অনুসারে লিখি তাহলে তুমি সাবজেক্ট ইউর সাথে কি বসে হ্যাভ, তাহলে হ্যাভ ইউ নট বিন রিডিং ফর 2 আওয়ার্স, লাস্টে আমরা কী করব প্রশ্নবোধক দেব। তো একটা বিষয় লক্ষ্য করুন, এখানে আমরা হ্যাভ ইউ নট অথবা হ্যাভেন্ট এটা এইভাবে লিখলেও আমাদের হবে, এখান থেকে বাকিটুকু লিখবেন তাহলেও হবে, এটা দুইভাবেই লেখা যায়। তো আশা করি বুঝতে পারলেন। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।